আপনি বাসা যান প্রধান বক্তার আগমন আগে প্রধান বক্তার আগমন ইসমাইল আল্লাহ কবুল করেন প্রধান বক্তার আগমন আগে প্রধান বক্তার আগমন চুয়াডাঙ্গা জেলার দামড়হোদা থানার অন্তর্গত উজিরপুর কাশিমুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া কর্তৃক আয়োজিত 31তম বাৎসরিক, আমার বয়স 33, আমার জন্মের 2 বছর পরে মনে হয় মাদ্রাসা তৈরি হওয়া, তাছাড়া 31 বছর এখানে চলছে। এখান থেকে আমার আলিফ বা তা সা এগুলো শেখা। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার। এ মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন মুরব্বী আমার আরাফাতের ভাই আলহাজ গোলাম সরোয়ার, সভাপতি অত্র মাদ্রাসা, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন সেই নাটোর সিংড়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি শাহ জামাল উদ্দিন রব্বানী, দামাত বারকাতুহুমুল আলিয়া। এ মাহফিলে যার মাধ্যমে এসেছি আমার শ্রদ্ধাভাজন উস্তাজ, ওনার কাছে মূলত আমার আলিফ বা তা সা এগুলো শেখা। সেই সর্বপ্রথম কারি সাহেব হিসাবে এলাকায় পরিচিত এ মাদ্রাসার সম্মানিত মাহতামিম কারি মাওলানা আব্দুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। আমি কোরআনে কারিম মুখস্থ করেছিলাম, যার কাছে অসুস্থ মনে হচ্ছে। আমার যতটুকু চলাফেরা করা আছে দেশে বিদেশে, আমি যদি ভুল না বলি, বাংলাদেশের ভেতরে যদি 10 জন অন্তত পরিচিত এই এলাকার ভেতরে খুলনা বিভাগে হাফেজ থাকে, উনি একজন। আমার মাথার তাজ হাফেজ মাওলানা নূর হুসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে। সেই ছোটবেলায় বেতের বাড়ি খেতাম যাদের কাছে, তারা আজ নেই, অনেকে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। এ মাদ্রাসার সাবেক মাহতামিম মাওলানা খোদাদাস হোসেন বিদায় নিয়েছেন। আপনাদের পরিচিত মাস্টার সাহেব মরহুম সোহরাবউদ্দিন, একটা জেনারেল শিক্ষিত মানুষকে দিয়ে আল্লাহ দিনের বহু কাজ করিয়েছে। আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করে। মানুষ হিসাবে তো অন্যায় আছে কম বেশি, নাকি? এটা স্বীকার করা লাগবে। মানুষ হিসাবে যেগুলো করেছিলেন অন্যায়, আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন। আরো জোরে বলে। মঞ্চে বসা আমি তো অনেককে চিনি না, নতুন এসে দেখছি অনেক নতুন শিক্ষক এবং পর্দার আড়ালে যারা বসে আছে মহিলা মাদ্রাসায় সম্মানিতা শিক্ষিকা মণ্ডলী, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা। আমি এ মাদ্রাসায় যতদিন ছিলাম এবং যেখানে যেখানে ছিলাম এই এলাকায়, আমার অনেকের নামও মনে নেই, তো চেহারা দেখলে অনেককে চিনি। এখন যে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে এসেছেন এখানে, আমি জানি এখানে অন্য ধর্মের লোকও আসে। বিনোদ কুমার আগরওয়ালা নামে একটা লোক আসার সময় কল দিয়েছিল, বলছে আমি আসতেছি। আমি ওনার সাথে এর আগেও কথা বলেছিলাম, বললাম কি চাচ্ছেন কোরআন শুনতে, কিছু হবে? হুজুর মুসলমান হব, কিন্তু মা মরে গেলে আমার মার জন্যে হতে পারি না, উনি মরে গেলে তারপর আমি মুসলমান হব। আশা করি আল্লাহ তাকে হেদায়েত দেবে, তার মন মানসিকতা ভালো আছে। এখন মাটা মরতে দেরি, আমি চাই তার মাকেও যেন আল্লাহ হেদায়েত দেয়। কি কথা বলেন এখানে? সেদিন যশোরের এক বিসিএস ক্যাডারকে বলেছিলাম যে আপনার মুসলমান হওয়া লাগবে না, শুধু কোরআন শরীফ একটু বুঝে পড়বেন, আরবি তো পারেন না, আপনি বাংলায় পড়েন, আপনি বিসিএস ক্যাডার ইংরেজিতে পড়েন। ওনার একটা ভার্সনও দিয়েছিলাম, ইংরেজি ভার্সন, আমি ওটা নিয়েছিলাম সিঙ্গাপুর থেকে।
ওনারে বললাম মাত্র 3 মাস আপনি শেষ করবেন পড়াটা, আপনাকে আমি জিজ্ঞাসা করব পড়েছেন কিনা। 3 মাস পরে কল দিলাম যে স্যার কি অবস্থা। বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। আমি তো আপনাকে মুসলমান হতে বলিনি, বলেছিলাম যে আপনি পড়বেন, মুসলমান হয়ে গেলেন। বলছে পড়াটা তো শেষ করেছি, সূরা হজ 73 নাম্বার আয়াতটা আমি 50 বার পড়েছি, আর যতবার পড়ি ততবার আমার ধাক্কা দেয় যে আর কত আর কত। কিভাবে কি পড়লেন একটু বলেন তো। উনি আমার এইভাবে শোনাচ্ছিলেন, আরবি তো বলতে পারে না, বাংলাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ শুধুমাত্র মুসলমানদেরকে ডাক দেননি, ডাক দিয়েছেন মানুষকে। বলেন তো হিন্দু কি মানুষ না? বলেন বলেন। উনি বলছে আমিও যেহেতু এই ডাকের ভেতরে আছি, খুব ভালো করে পড়ছিলাম ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দরিবা মাসালুম ফাস্তামিউ লা, অবশ্যই একটা উদাহরণ তোমাদেরকে আমি দিতে চাই, ভালো করে শোনো। তো উদাহরণটা কি? হামজা দিচ্ছে না আল্লাহ। এই উদাহরণের মতো আর একটা জায়গা আছে সূরা আরাফে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। উনি আমাকে এই আয়াতটার বাংলা শুনিয়েছে, আরবি বলতে পারে নাই। আমি লক্ষ্য করে দেখলাম লোকটা পড়ার মতোই পড়িছে। এর আগে একজন পেয়েছিলাম ডক্টর, ওই লোকটার নাম বিনোদ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসে এখানে বদলি হয়ে উনি দেখলাম পড়া কোরআন শরীফ বাংলা আর ইংরেজিতে। আমারও অত আয়ত্ত নেই, শুধু আপনি বলবেন যে অমুক বিষয়ের আয়াতের বাংলা বলেন, বলে ফেলবে। এ কোরআনে কারীম সেই ছোটবেলা থেকে কত পড়লাম আমার নিজেরও এখন জানা নেই, এরপরও পড়াটা এখন আমার আয়ত্তে নেই, আবার দেখা লাগে। অথচ হিন্দু মানুষ কি পড়া পড়িছে, পরবর্তীতে মুসলমান হয়ে ডাক নাম দিয়েছে ডক্টর রুহুল আমিন। স্যারকে বললাম আপনি কি বুঝলেন যে 50 বার পড়লেন? উনি বলছে যে আল্লাহ উদাহরণ দিলেন কি সুন্দর করে, উদাহরণটা পড়লে যেন মনে হয় যে আর একবার পড়ি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে তাদের ক্ষমতা নেই একটা মাছি তৈরি করা। আল্লাহ যদি ইয়াখলুকু যুবাবান দিত, রব্বানী সাহেবকে বলেন যারা আলেম আমরা অর্থ করতে পারতাম। আল্লাহ ইয়াখলুকু যুবাবা যদি দিত আমি অর্থ করে ফেলতাম, কিন্তু আল্লাহ লান দিয়েছেন। মজারের আগে লান আসলে বাংলা অর্থ হয়? কখনোই হবে না। গ্যারান্টি দিচ্ছে কে? উনি বলছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, কখনো একটা মাছি বানাতে পারছে না, পারবেও না, যেহেতু 2টা কাল আছে এর ভেতরে। চিন্তা করলাম লোকটা তাহলে সেন্টেন্স যেগুলো কাল এগুলো পড়িছে বুঝে বুঝে, তার মানে আরবি গ্রামারও হালকা ওর টাচ পেয়েছে, না তো এভাবে বলতে পারতো না। যদি পৃথিবীর সব যাদেরকে ডাকা হয় তারা এক জায়গায় হয়, একটা মাছি বানাতে তারা পারছে না, পারবে না। এমনকি তাদের দেবতার সামনে থেকে যদি কেউ কিছু ছিনিয়ে নেয়, কেড়ে নেয়, সেটা আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। মনে বলছে আমি যেহেতু ডাকি আর যাদেরকে ডাকা হয়, 2 দলকে আল্লাহ দুর্বল বললেন, দফা দিয়েছেন। কত দুর্বলের পরিচয় আবার পড়েছেন সূরা নিসা, খলিকাল ইনসানু দাঈফা। আয়াত বলতে পারে না, কিন্তু বাংলার বলছে মানুষকে একেবারেই দুর্বল করে আল্লাহ বানিয়েছে। আল্লাহ হয়েছে কি বলেন? বাংলাটা তো শুনলাম, কি পেয়েছেন? উনি বলছে আমার হাত 2টা, আমার পা 2টা, আমি হাঁটতে পারি, চলতে পারি, ধরতে পারি, ছিনিয়ে নিতে পারি,
কিন্তু যার সামনে 53 বছর মাথা নত করেছি, ওর হাত 10-12টা, পা 2টা, ধরতেও পারে না, দাঁড়াতেও পারে না, বাঁশ দেওয়া লাগে। বাঁশ দেওয়া লাগে না? যেখানে সেখানে না, জায়গা মতো বাঁশ দিয়ে একবারে খাড়া করা লাগে। আমি সিরাজগঞ্জে ছিলাম কিছুদিন আগে, ওই যে দশমী যেদিন চলে ওই দিন বৃষ্টি হচ্ছিল। কমিটি আমারে বলছে, হুজুর এই যে পূজার গেট আর মাহফিলের গেট একেবারে সাথে, আপনি একটু পেছন দিয়ে চলেন। পেছনে যাওয়ার সময় দেখি যাদের সামনে 10-12টা করে হাত, 2টা করে পা, একটাও দাঁড়িয়ে নেই, সব বাঁশ দেওয়া। ওই দিন জিজ্ঞাসা করেছিলাম ওদেরকে, যেহেতু এলাকা হিন্দু বেশি, যে আপনাদের বিবেক খুলবে কবে? আল্লাহর এই উদাহরণটাকে কোনোদিন দেখেন না? কি সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা করে করে তিনি সত্যকে পেয়েছিলেন, যে কার সামনে আমি মাথা নত করব। প্রথমে তারকা দেখে, এরপরে চাঁদ দেখে, এরপরে সূর্য দেখে, সর্বশেষ তিনি সিদ্ধান্ত জানিয়েছিলেন জাতির কাছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। উনি বলছেন, অবশ্যই আমার চেহারা আজকে আমি ঘুরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। ফাতারন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যিনি নমুনা ছাড়া কিছু বানাতে পারেন। আল্লাহ খলাকা দিতে পারতেন, ফাতারা দিয়েছেন কেন? আসমান আর জমিন আল্লাহ একজনের তা দেখে বানিয়েছেন এমন না, উনি সর্বপ্রথম বানিয়েছেন, নাকি আরেকটা দেখে বানিয়েছেন? আল্লাহ পাক বলেন হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, আসমান আর জমিনের যিনি উদ্ভাবক, যিনি বানিয়েছেন, আমি আজ তার দিকে মনোনিবেশ করলাম, যেমন তেমন ভাবে না, লোক দেখানোর জন্য না, একনিষ্ঠ ভাবে। আমা আনা মিনাল মুশরিকিন, হে জাতির লোকেরা শোনো, আমি কিন্তু মুশরিক না। ও চুয়াডাঙ্গা বাসী, আবার বিবেকের কাছে আমার প্রশ্ন, আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম, উনি এই ঘোষণা দেওয়ার পরে জাতির লোকেরা তাকে খাবার খাওয়িয়েছে, মিষ্টি খাওয়িয়েছে, আরামে থাকতে দিয়েছে। এরপরের আয়াত দেখেন, ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান। তার জাতির লোকেরা সর্বপ্রথমে ঘোষণা শুনেই তার সাথে ঝগড়া করেছে। আজও এই বাংলাদেশ সহ বিশ্বে সত্যি যারা আমরা জাতির লোককে শিরিক এটা বোঝাতে চাই, জাতির লোক তখন ওই আলেমদেরকে উল্টা পাল্টা ধারণা করে। এটা শুধু ইব্রাহিমের সাথে ওই জামানার মুশরিকরা করেছে বিষয়টা এমন না, কিয়ামত পর্যন্ত করবে। হযরত ইব্রাহিম থেমে গিয়েছিলেন, আরো জোরে বলেন। সুতরাং আমরা ইব্রাহিমের সন্তান নাকি? অনেকে অনেকের সন্তান দাবি করে, কিন্তু আমরা না। আমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন। সুতরাং ইব্রাহিমের সন্তান হিসাবে শিরিক সম্পর্কে আমরা জাতিকে সতর্ক করবই, এতে আপনার মন খারাপ হলেও হোক। শিরিক কাকে বলে আমি এক কথায় জবাব দেই, এই পৃথিবীর ময়দানে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর আমার মনে হয় বাংলাদেশ আর ভারতে এই শিরিক সবচাইতে বেশি। কারণ এই দুই দেশের কোন জায়গা আমার অন্তত বাকি নেই। এদেশে জালেমরা যখন কথা বলতে দিত না, আমি সবচেয়ে বেশি থাকতাম ভারতে, প্রায় এলাকায় আমার ঘোরা হয়ে গেছে। বাংলাদেশে 630টা থানা আছে, একটা থানা আমার কমপক্ষে বাকি নেই, একবার হলেও গিয়েছি। আমি তো কম বেশি দেখি, কারণ আমার বয়স আপনার চাইতে কম হতে পারে, অভিজ্ঞতা আপনার চাইতে বেশি আছে। আমরা রাতের বেলা চড়া মানুষ, রাতে ঘোরাফেরা করে বেশি। আপনি দেখবেন রাত যত গভীর হয় রাস্তায় 3টা জিনিস পাওয়া যায়। কয়টা? একটা কুত্তা, একটা পুলিশ,
আর একটা বললাম না, বক্তা। এই যে রব্বানী সাহেব চলে যাবে নাটোরে, বাড়ি যেতে কমপক্ষে 3টা বাজবে। রাস্তার ভেতরে হয় দেখা হবে পুলিশের সাথে, নাই কুত্তার সাথে, অথবা কোনো বক্তার সাথে দেখা হতে পারে। এখানে অভিজ্ঞতার আলোকে বলছি, এই দেশে শিরিক আছে, আমি নিজে দেখছি। আমি আবার বলছি, শিরিক কাকে বলে? এক কথায় জবাব। আর শিরিক দিয়ে যদি এখন আলোচনা করা হয়, শিরিক প্রধানত 4 প্রকার হয়। এই যে আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম সাবজেক্টই ছিল শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এটা শ্রেণী বিন্যাস করে আমি 72 প্রকার বানিয়েছি তাফসীর দিয়ে। ওইটা আবার ভাগ ভাগ করে 120 প্রকার হয়। শুধু শিন র কাফ, এই শিরিক যদি এত বড় বিশাল, এক কথার ভেতরে নিয়ে আসা লাগে। আপনারা যেহেতু গ্রাম্য মানুষ, এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আরো নিচে নামা লাগবে? আর কিছু আছে? সবচাইতে কঠিন কথা সূরা ফুরকানে আল্লাহ দিয়েছেন 23 নম্বর আয়াতে, আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে যদি কোনো বান্দা বান্দি আমার সামনে আসে, ওটা দেখা দূরের কথা, ধূলিকণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। সবচাইতে ভয় লাগে এই শব্দটা শুনলে। ও জাতির লোকেরা, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। শিরিক যদি কারো জীবনে বিন্দু বর্গ পরিমাণে থাকে, এই মুহূর্তে আপনাকে পাল্টাতে হবে। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। আরো জোরে বলেন। সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে বলে মনে হয়। বাংলাদেশে বহু পীর নামে কলঙ্ক, ভণ্ড বসে আছে বিভিন্ন জায়গায়, আর মানুষও পাগল, সেখানে যে ছেলে চায়, মেয়ে চায়। এগুলোর যদি সত্যিই কোনো ক্ষমতা তাদের হাতে থাকতো, পরপর আমার 3টা মেয়ে হয়েছে, আল্লাহর কসম আমি পীরের কাছে বলতাম একটা ছেলে দেন। কোরআন পড়ে দেখলাম ওগুলো সব ভুয়া। বগুড়াতে একবার এক মানুষ এসে আমার বলছে, হুজুরে আপেলটা পড়ে দেন তো। আমি সূরা ফাতিহা পড়েই ফু দিই সচরাচর। সূরা ফাতিহা পড়ছিলাম, হঠাৎ আমার কানের কাছে মুখ নিয়ে বলে, হুজুরে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম, ফেলি। আপেল ফেলে দিছি কেন? আরে ভাই, আপেল পড়া খেয়ে যদি ছেলে হয়, আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না? প্রতিদিন আপেল পড়ে খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! এটা আমি এই পয়েন্টটা মেয়েদের জন্য বললাম। বহু মেয়ে লোক এই ধান্দায় আছে যে বাবাও মনে হয় কিছু পারে, অথচ সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? কোরআনে কারীম এমন সুন্দর ভাবে সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এটা মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আয়াতের তাফসীর আধুনিকটা পেয়েছিলাম, এর আগে আমি এভাবে পাইনি। আল্লাহ বলেন, মানুষকে নজর করে না তার সৃষ্টির দিকে, কি দিয়ে তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ দেখেন শব্দের দিকে খেয়াল করে, সলবন, তারাইব। সলবন আল্লাহ 1 বচন দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বচন। সলবন বলা হয় মায়েদের লজ্জাস্থান, তারাইব বলা হয় বাবাদের লজ্জাস্থান। আমার প্রশ্ন, বাংলার মানুষেরা সন্তান হতে কি শুধু বাবা মা লাগে না? আরো জোরে বলেন। আল্লাহ এখানে বাবার ক্ষেত্রে 1 বচন দিয়েছেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন কেন? আপনি বলেন তো, এই আধুনিক তাফসীর ছাড়া সে মানধাত আমলের তাফসীরে তথ্য পাবেন না। আমি এর আগে 42টার উপরে দেখেছিলাম তাফসীর, আমি মিলাতে পারিনি। আধুনিক তাফসীর এখন যেগুলো বের হচ্ছে, এই মিডল ইস্টে যারা আছে, আন্তর্জাতিক যারা, এই মানুষগুলো এখন গবেষণা করে করে লিখতেছে।
ওনারা দিয়েছেন আল্লাহ সলবোন দিয়েছেন 1 বছর, তারাই বহু বছর। এ কারণে পৃথিবীতে একটা সন্তান জন্ম নিয়ে বড় হতে সবচাইতে বেশি 3 গুণ কষ্ট পায় বাবার চাইতে মা বেশি। আপনি বলেন তো, আজ পর্যন্ত পৃথিবীতে কোন মানুষ সন্তান পেটে রাখার কষ্ট যেটা আমরা বাবারা টের পেয়েছি, টের পাওয়ার সম্ভাবনা আছে? বলেন বলেন। এই দিকে খেয়াল করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন, এদেশে যদি ইসলাম এবার কায়েম হয়, মেয়েদের আমরা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ডিউটি করাবো। অনেক সুশীল আধুনিক যারা, তারা বলতে চাচ্ছে না এটা একটা অবিচার, পুরুষ মানুষ 8 ঘন্টা ডিউটি করবে আর মহিলারা 5 ঘন্টা, মানে অবিচার। যদি এটা মনে হয়, তোমার বউ 4টা সন্তান পেটে নিয়েছে, এবার তোমার একটা নেওয়া লাগবে। ঘন্টা পে করার জায়গা পাও না। 2 নম্বরে ডেলিভারির যে কষ্ট, বিজ্ঞান এখন প্রমাণ করছে কষ্ট মাপার যন্ত্র আছে। কথা বুঝতেছে? কষ্ট পরিমাপ করার যন্ত্র আছে। মা এই পৃথিবীতে সন্তানকে নিয়ে আসতে, নরমাল ডেলিভারি করতে যে কষ্টটা পায়, 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কত? এই পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ, গবেষণা করে দেখা গেছে সর্বোচ্চ 47 ইউনিট কষ্ট যদি পুরুষ মানুষকে দেওয়া যায়, সে মরে যাবে। কিন্তু একটা মা আপনার মুখ আমার মুখ দেখতে গিয়ে এই দুনিয়াতে কষ্ট পেয়েছে 57 ইউনিট। একবারে 32টা হাড় ভেঙে গেলে যে কষ্ট হয়, মা ওই দিন এই কষ্ট পেয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন বাবা এটা টের পায়নি। আল্লাহ যে তারাইফ দিয়েছেন এমনি দেয়নি। 3 নম্বরে যে 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানো লাগে সন্তানকে, অথচ এই দায়িত্বটা কিন্তু মায়ের না। সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব কার? আপনারা ঘুমাচ্ছে না, এখানে মাওলানা বসে আছে। দায়িত্ব কিন্তু আল্লাহ বাবাকে দিয়েছে, মাকে দেয়নি দুধ খাওয়ানোর দায়িত্ব। কোরআনে কারীম সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 231 নম্বর আয়াতে আছে। প্রথম অংশে পাবেন হাফেজি কোরআন শরীফে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। আপনি দেখেন এখানে আই ইউতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ দিয়েছেন আল্লাহ, মুয়ান্নাস দেয়নি। আমি আল্লাহ আদেশ করছি এই পৃথিবীতে কমপক্ষে 2 বছর দুধ খাওয়ানো লাগবে সন্তানকে। দায়িত্ব আল্লাহ দিলেন বাবাকে, কিন্তু পালন করে মা। মা যদি বলে না আমি এটা করব না, তোমার সন্তান, তোমার দায়িত্ব আমি পালন করে দিতে পারি। এক একটা সন্তানের দুধ খাওয়াতে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে 2 বছরে, আপনার তাই দেওয়া লাগবে। হাজী সাহেবের ছেলে মেয়ে কয়টা? 9টা। আমার তো এখন ক্যালকুলেটর লাগবে। ওনার স্ত্রী যদি বলতো যে 9টা কমপক্ষে 5 লাখ করে, কত হয়? 45 লাখ টাকা দেন, এরপরে দুধ খাওয়াবো। ওনার কিন্তু জোর করে হলেও খাওয়ানো লাগতো, নয়তো মহিলা যদি বলে না আমি খাওয়াবো না, ওনার কোনো হবে না, কারণ দায়িত্ব দিয়েছে আল্লাহ। এটা মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না, কারণ ওরা শুনলে দেখা যায় আমার ম্যাডামও পর্যন্ত কাল ঘাড় তেড়া করলো যে টাকা দেন তারপরে। কারণ চুয়াডাঙ্গার মেয়ে তো একটু তেড়া থুকু, এটা আমি আর বলবো না, বলা ভুল হয়ে গেল। চুয়াডাঙ্গাবাসী, আমি আয়াতটা নিয়ে ওই দিন চিন্তা ভাবনা করেছিলাম। আল্লাহ আমার গবেষণার বিষয় ছিল কোরআনে কারিমের এই শব্দটা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তারাইফ বহু বছর দেওয়ার কারণ বুঝলেন। 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানো কি কষ্ট। প্রতিদিন একটা সন্তান 8 থেকে 10 বার করে দুধ পান করে মায়ের স্তন থেকে 24 ঘন্টায়। এটা আমার বানানো না, বিজ্ঞান। প্রতিবার যদি 1 পোয়া করে পান করে, দেখবেন কমপক্ষে একদিনে 2 কেজি দুধ খায়। 2 বছরে হিসাব করেন 36 মণ। কত? 9টা।
936 কত হয়? ওনার স্ত্রীর সর্বোচ্চ ওজন মনে হয় 60 কেজির বেশি হবে না, না 70 কেজি। অথচ এত সমন আল্লাহ দুধ বের করেছে। হে পৃথিবীর মানুষেরা, এখান থেকে একটা তথ্য বের হয়, আল্লাহ দুধ খাওয়িয়ে 2 বছর পার করার কথা কেন বলেন? কোন মানুষ যদি জন্মের পর থেকে মরণ পর্যন্ত পৃথিবীর কোনো কিছু না খায়, খালি দুধ খায়, তাও সে সুস্থ থাকতে পারবে। পৃথিবীর 12,500 খাবারের উপরে গবেষণা চালিয়েছে বিজ্ঞান। যে কোনো খাবার খেলে আপনার ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। পিপাসা মিটার জন্য আলাদা পানি পান করা লাগবে। কিন্তু একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। এই জন্য বিজ্ঞান এই খাবারের নামটা কিন্তু তরল বলে নাই। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, আইডিয়াল ড্রিঙ্ক না, আইডিয়াল ফুড। এটা আদর্শ খাবার। এটা যতক্ষণ পর্যন্ত জমাট না হবে, ঘি না হবে, মাখন না হবে, দই না হবে, সর না হবে, ততক্ষণ তো ড্রিঙ্ক বলার দরকার ছিল। কিন্তু দুধ যত পাতলা হোক, আপনাকে ফুড বলা লাগবে, নয়তো আপনাকে মাখ দেবে না। আমি চিন্তা করলাম এই খাবারের এত দাম কেন? বিজ্ঞান এখন জানাচ্ছে পৃথিবীতে কোন সন্তান জন্মের পরে যদি মায়ের স্তনের দুধ বেশি বেশি খেতে পারে, ও রোগ শোক থেকে বেশি থাকে এবং স্বাস্থ্যবান হয়। আমি মনে হয় দুধ একটু কম পেয়েছিলাম, এই জন্য আমার শরীরই চলে না। যারা পেয়েছে ওরা দেখেন, আজকে আমি কুষ্টিয়া 14 নম্বর ওয়ার্ডে ছিলাম, পৌরসভা। আমার গণসংযোগ ছিল, একজনের সাথে দেখা হইলো। আল্লাহ, আমার মনে হচ্ছে ও আমার উপর যদি পড়ে আমি শেষ, এইরকম হবে। ওইটা মনে হইলো আল্লাহ মনে হয় ছোটকালে দুধ বেশি খেয়েছে। পৃথিবীতে যে 12,500 খাবার খাওয়া যায়, যেটা গোশত বলেন, মাছ বলেন, সবজি বলেন, এই খাবারগুলোর উপরে বিজ্ঞান গবেষণা চালিয়ে দেখেছে আপনার ক্ষুধা লাগলে খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটার জন্য আলাদা পানি খাওয়া লাগবে। আমি জীবনে সর্বোচ্চ 120 প্রকার খাবার পেয়েছি থাইল্যান্ডে, আর বাংলাদেশে গাজীপুরে পেয়েছিলাম 80 প্রকার। নিরিবিলি হোটেলে কাপাসিয়া, ওই লোক আমার মাহফিলের দাওয়াত দিয়েছে। আমি শুনলাম বিশাল নাম করা হোটেল। ওরে বললাম যে ভাই, যত রকমের খাবার আছে নিয়ে আসেন, আপনার টাকা দরকার হয় কম দিয়েন। কারণ একটা মানে সেই পেট আলা ড্রাইভার নিয়ে গেছি, ও বলছে হুজুর আমার বেতন কম দিয়েন, আমি খেয়ে পুষিয়ে নেব। এই জন্য ওরে বললাম আজকে টাকা পয়সা আপনি যা দিয়ে খাবার নিয়ে আসেন। 80 প্রকার খাবার বানায়, একটা একটা করে নিয়ে এসেছে। এবারে শুধু যদি এতটুকু করে নেন, এতগুলো খাবার খাওয়া লাগবে। আমি একটা একটা করে গুনছিলাম, 80 পর্যন্ত গুনতে পেরেছি। ওরে বললাম যে এটা কি? আমারে বলছে হুজুর এটা কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা যেমন খায় মানুষ, এইটা কলা পাতা ভর্তা। মানে এরকম পাতা ভর্তায় কমপক্ষে 20টা। যত রকমের পাখি আছে, গোশত আছে, এরপরে মাছ যত রকমের সব নিয়ে এসেছে, যত রকমের পারে। আমি ওরে বললাম আপনি সর্বোচ্চ 80 প্রকার খাবার রেডি করতে পেরেছেন এ পর্যন্ত। থাইল্যান্ডে 120 প্রকার পেয়েছিলাম, কিন্তু খাবার ধরা যায় না। থাইল্যান্ডে যে খাবার দিয়েছে শামুক, খায় আমরা। এরপরে কুচিয়ে সাপ পুড়িয়ে দেয়, এরপরে কাঁকড়া, এরকম মিলিয়ে মিলিয়ে আমি গণনা করলাম 120 প্রকার পর্যন্ত। অথচ আমাদের যে জহব্বাল্লা দিয়েছে এর ভেতরে 7 চাকার যে স্তর আছে, আসাদুল স্তর, আলামানাজ আল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। এই যে লেসান, তোমাকে একটা জহব্বা দিয়েছি। এই জহব্বার ব্যাখ্যা পড়তে গিয়ে আধুনিকভাবে যারা তাফসির করেছে লিখেছে, আমাদের এই জহব্বার ভেতরে 70,000 খাবার চাকার স্বাদ নেওয়ার স্তর আছে। পৃথিবীতে খাবার সর্বোচ্চ পেলাম আমি 120 প্রকার। আমার মনে হয় এরপর আর কেউ বানাতে পারবে না। আল্লাহ কি দিয়েছে আপনার 3.5 হাত বডির ভেতরে?
দুধটা মানুষ যখন খায় তার খাবারের চাহিদাও মিটে যায়, পানির চাহিদাও মিটে যায়। মাকে আল্লাহ এই নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে আল্লাহ 2 বছর পর্যন্ত তার স্তন পান করানোর সুযোগ দিয়েছেন। এই জন্য তারাইবের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন মায়ের মর্যাদা এই কারণে 3 গুণ বেশি। কিয়ামত পর্যন্ত মর্যাদা কেউ নিতে পারবে না। আজ মেয়েদেরকে বলছি, কত রাম বাম এখন উঠে পড়ে লেগেছে যে ইসলাম এদেশে যদি কায়েম হয় তোমাদের কিন্তু ঘরবন্দি করে ফেলবে, তোমাদের অধিকার নষ্ট করবে। আমি গ্যারান্টি দিচ্ছি, এটা রেকর্ড হচ্ছে। ইসলাম যদি বাংলাদেশে এবার কায়েম হয় সবচাইতে বেশি অধিকার ভোগ করবে মায়েরা। এ পৃথিবীতে যত পুরুষ মানুষ আল্লাহ পাঠিয়েছে, কোন পুরুষ মানুষের পায়ের নিচে জান্নাতে কথা আমরা পাইনি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আল্লাহ রেখেই দিয়েছেন মায়ের পায়ের নিচে। কত সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়েছে, এই যে করারিম মাকিন, সুরক্ষিত একটা স্থান, এ নাপাক পানিটা আমি ওই জায়গা থেকেই নষ্ট করে দিতে পারতাম। তখন হাজী সরওয়ার নামে কেউ এখানে বসতো না, কারি আব্দুর রহমান নামে এখানে কেউ বসতো না, আমির হামজা নামে এখানে কেউ বসতো না, মাওলানা রব্বানি নামে এখানে কেউ বসে থাকতো না। রব্বুল আলামিন বলেন, ওই নাপাক পানিটা দিয়ে আমি আল্লাহ কমপক্ষে 4টা জিনিস বানাই, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বললেন আমি যে রব নাম নিয়েছি, এই রব নামের কারণে আমি 5টা জিনিস বান্দাকে ভিক্ষা দেই। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এটা সূরা নাহালের ভেতরে আছে, 14 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইনে। এটা 78 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমার রব নামের কারণে তোকে দিয়েছি। দুনিয়ার কেউ এগুলো দিতে পারে? আরো জোরে বলেন। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন আমি আল্লাহর ভেতরে খাবারের উদ্রেক দেখা দিলে, রূহ দিয়ে খাবারের উদ্রেক দেখা দিল। মায়ের নাপাক পানিটা ওকে আমি আল্লাহ খাওয়াই নাভির ভেতর দিয়ে। আস্তে আস্তে যখন বড় হতে থাকে, দুনিয়ায় নিয়ে আসার জন্য কেউ দায়িত্ব নেয় না, আমি আল্লাহ নিজে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমি এতক্ষণ পর্যন্ত যে এদিক ওদিক গেলাম, আমার একটা শিক্ষা দেওয়ার বিষয়। এই যে যা করছে বলেন তো, এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করছে কে? আরো জোরে বলেন। এই জন্য মানুষের প্রতি আল্লাহ বাদে কারো কোনো দাবি নেই। আল্লাহ যেটা পেরেছে পৃথিবীর কেউ পারবে না। হ্যাঁ, ওখানে কে রোবট বানাচ্ছে, কিন্তু ওই রোবটের কারণে তার অনেক নিজের ক্ষতি হচ্ছে। আল্লাহ পাক যে মানুষ বানিয়েছে, কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নেই এইভাবে মানুষ তৈরি করা। সুতরাং আল্লাহ যেটা পারেন, এটা অন্য কারো কাছে ধর্ণা দেওয়া শিরিক। এই কথা বলা লাগবে। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালাকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, এই জমিন, এই আসমান, এই সৃষ্টি আমি বানিয়েছি, এখানে যদি বিধান চলে আমি আল্লাহর চলবে। আরো জোরে বলেন। ও বাংলার মানুষেরা, কবে আপনার হুঁশ আসবে? আপনি নিজেও স্বীকার করছেন এই আসমান জমিনের মালিক আল্লাহ, বাংলাদেশের মালিকও আল্লাহ, বাংলাদেশের মানুষের মালিকও আল্লাহ। আরো জোরে বলেন। সেখানে আল্লাহর বিধান বাদ দেয়া 54 বছর মানুষের তৈরি করা আইন চলছে। কোনদিন কি আপনার একটু কষ্ট লাগে না? কবে বিবেক খুলবে আপনার? সুযোগ এবার এসেছে আল্লাহর এই জমিনে তার বিধান চালু করা। এই জায়গায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ান, সে আল্লাহর দুশমন।
মানবতার দুশ্মন, মুসলমানদেরও দুশ্মন। কারণ মানবতাও চাচ্ছে আজ এই দেশে ইসলাম কায়েম হোক। আমি বলেছিলাম প্রথমে, ওই যে হিন্দু, ও কি মানুষ না? এই কথা বলেন না কেন? সারা বাংলাদেশের হিন্দুদের মহাজোটের মহাসচিব যিনি, ডক্টর, ওই লোকটার নাম রাজবাড়ি, কি যেন নাম, গোবিন্দ চন্দ্র পরামানিক, সেদিন একটা সেমিনারে কথা বলছিলাম ওনার সাথে। আমারে বলছে, মাওলানা আমরা এবার চাই ইসলাম বাংলাদেশে কায়েম হোক। কেন আপনি? বলে আমি এই 15 মাস দেখলাম বাংলাদেশে ইসলাম পন্থীদের কাছে বাংলাদেশের মানুষগুলো নিরাপদ। এই জন্য ওরা যখন চাচ্ছে আর আপনি চান না মুসলমান হয়ে, আপনি শিরিক করছেন আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান, আপনি কিন্তু মুশরিক। কারণ আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ। প্রশ্ন আসতে পারে, আইন তৈরি করার ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ দিয়েছেন? না, দেয়নি। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন আমরা কি তৈরি করতে পারি, আপনি বলেন কখনোই না, এটা তৈরি করার দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। আমরা এইটাই আপনাদেরকে বোঝাই যে আইন তৈরি করতে কেউ পারে না, কারণ মানুষের ভেতরে নফসানিয়াত আছে। ও হয়তো নিজের দিকে টেনে আইন বানাবে, অথবা নিজের দলের দিকে। এই কথা বলছে না কেন? আল্লাহ যেটা বানিয়েছে ওটা কি নিজের দিকে টেনে বানিয়েছে? দলের দিকে টেনে বানিয়েছে? ওটা সবার জন্য সার্বজনীন। আশা করছি ইঙ্গিত আপনি বুঝেছেন। এখন থেকে যদি আপনার কপালে হেদায়েত থাকে, একটা কথায় আপনার পরিবর্তন হয়ে যাবে। কি কথা বললেন না? একটা কথায় আপনার পরিবর্তন হতে বাধ্য। ওই হিন্দু যেমন হয়েছিল, যখন আমি 50 বারের উপরে পড়লাম যে কি আমি এতদিন করলাম, এই 53 বছর ধরে ধরে নিজে বানাই, নিজে চনকাম করি, নিজে বিউটিফাই করি, নিজে রং চং লাগাই, আবার নিজেই মাথা নত করে থাকি। একই আমার বিবেকে খালি ধাক্কা দেয়। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে এখন আমার স্ত্রী আর আমার 2টা ছেলে মেয়ে আছে, ওদেরকেও লাইনে নিয়ে আসার চেষ্টায় আছি। আশা করছি ওরাও মুসলমান হয়ে যাবে। চুয়াডাঙ্গা বাসিয়ে জানে, কোরআনে কারিম যেহেতু শুনতে এসেছেন, এখানে অন্য ধর্মের লোকও থাকতে পারেন। সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে এবার শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের গেলে চলে যান, রাত হয়ে যাচ্ছে তো, এমনি রাস্তাঘাট ভালো না। আমার নয় কাছে আছে, আমারও 1.5 ঘন্টা লাগবে। আপনি যান, আমিও বের হব। আপনারা কি চলে যাবেন ওনার মতো নাকি? হ্যাঁ, চলে যাবেন। একটু সময় দেন আমাকে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আয়াত পড়েছি, সূরা শূরা 36-37 নম্বর আয়াত। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি। আমরা এই 2টা সামনে নিয়ে, যেহেতু আমি তাফসীর করার চেষ্টা করি, আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি যে হাদিস বললেন আমাদেরকে, ইকালু লি সাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, তাদেরকে আল্লাহ পাক ডাকবেন, বলবে পড়ো, ইকরা ওয়ারাত্তিল, উপরে উঠতে থাকো, ওয়ারতাকি, উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল, কিভাবে পড়বা আর উপরে উঠবা তার তিলের সাথে পড়ো। কোরআন শরীফের ভেতরে কোরআন পড়া এই ব্যাপারে যত কথা আপনি পাবেন, 3টা কথা সবচাইতে গুরুত্বপূর্ণ, পারা, রাতালা আর তালাওয়া। এই 3টা কথা আমি গুরুত্বপূর্ণ পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে। অভিধান বেত্তা যারা, তারা লিখেছে, কেউ যদি পড়তে চায়, তেলাওয়াত করতে চায়, কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। এবার দেখেন তো, আপনি যে কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনার এই 4টা শর্ত মানা হয় কিনা? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন শরীফ, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই আমি আল্লাহর এই কোরআনে বিশ্বাসী। এই ভাই কোথায় যাচ্ছেন?
আমরা যেহেতু হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে চাই, কারণ কিয়ামতে এই তারতিলের সাথে আপনি পড়বেন আর উপরে উঠবেন। কত উপরে উঠতে পারবেন? ৬৬৬৬ অথবা ৬২৩৬। দুইটা ঠিক আছে, একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ। ৬৬৬৬টি আয়াত যদি আপনি তারতিলের সাথে পড়তে পারেন, কিয়ামতের দিন আপনি এত তলা বিল্ডিং এর মালিক হবেন। আরো জোরে বলেন। এখন যদি তারতিলের সাথে না পড়তে পারেন, আল্লাহর নবী বলেন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, পড়লেই হবে না, দুনিয়ায় যেভাবে পড়তে তারতিলের সাথে ওইভাবে পড়ো। তাহলে দুনিয়ায় আপনি তারতিলের সাথে পড়তেন কিনা এটা আজকে জানা দরকার। এ মাদ্রাসা এমনি হয়নি এখানে। আর যেহেতু ৩১ বছর ধরে চলছে অনুষ্ঠানটা, তার মানে আরো আগে মাদ্রাসা বানানো। এই ৩১-৩২ বছর একাধারে এই মাদ্রাসা যারা বানিয়েছেন, যারা এখানে প্রতিষ্ঠা করেছেন, তাদের উদ্দেশ্য ছিল যে কোরআন শরীফ এলাকার মানুষেরা পড়বে তারতিলের সাথে। হয়তো তারতিলের সাথে কিভাবে পড়া লাগে অনেকে জানেন না। 4টা বিষয় আপনার মাথায় থাকতে হবে। কেউ যদি তারতিলের সাথে কোরআন পড়তে চান, এদিকে তাকান, এদিকে তাকান। 1 নাম্বার, আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, আর এখানে ওই ট্রেনিং দেওয়া হয়, কারি সাহেব আছে। 2 নম্বরে, শুধু তারতিলের সাথে পড়লে হবে না, এটা বুঝতে হবে, বোঝার জন্য আলেম আছে। তার মানে 2টা শর্ত আমরা এখানে পেয়েছি। 3 নাম্বারটা, যতটুকু বুঝবেন অতটুকু আপনি মানবেন। এইটা আমরা কম বেশি পেয়ে যাই, কারণ এইটা এখন বাংলাদেশে আমরা জানি কোরআন থেকে যা, সবগুলো মানা সম্ভব না। ছোটবেলায় এখান থেকে যেহেতু ৬৬৬৬টি আয়াত মুখস্থ করে গেছি, কিছু আয়াতের অর্থ বুঝেছি, কিন্তু সব আয়াত আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা সম্ভব না। নামাজের আয়াত মানতে পারি, রোজার আয়াত মানতে পারি, যেহেতু ব্যক্তিগতভাবে যাকাত দেয় যাকাতের আয়াত মানতে পারি, যে চুরি করলে হাত কেটে দাও, এটা আজ ৩৩ বছরে আমার জীবনে মানতে পারি নাই। কথা বলেন না কেন? এই আয়াত কি নামাজের মতো ফরজ না? আরো জোরে বলেন। জেনা করলে তার সঙ্গে ছাড় করো, এই আয়াত কি নামাজের মতো ফরজ না? কোন কারণে রাজনীতি মনে করে চলে যান? ধরা খাবেন আপনি, নামাজ পড়ে আপনি জান্নাতে চলে যাবেন। এই আয়াতগুলোকে আল্লাহ খেলা করার জন্য দিল? বলেন। কোরআনে আল্লাহ যেখানে বড় বড় অপরাধের কথা দিয়েছেন, সেখানে আলাদাভাবে ওয়াজ করে দিয়েছেন আল ফাওয়াহিশা। আমি যত জায়গায় পেয়েছি সেখানে দেখলাম ওয়া আলাদা। চিন্তা করলাম আল্লাহ ফাওয়াহিশা, এটা তো বড় গুনাহ, এই অশ্লীলতা বেহায়াপনা, আবার তুমি আলাদা করে বললে কেন? আমার এই ছোট মাথার ভেতরে তখন আমি পেয়েছি এই পৃথিবীতে যত কিছুর মূল গুনার এই ফাওয়াহিশ। এই অশ্লীলতার জন্যই মানুষ আস্তে আস্তে চলে যায় একেবারে নিম্নে, এত নিচে নামে যে শয়তান অত নিচে নামে না। কেন আল্লাহ আসফালা দিয়েছেন ইসমে তাফসীল? এত নিচে মানুষ নামে যে পশু পাখি অত নিচে নামে না। আপনি বাস্তবতায় দেখেন, 4 বছরের তানিয়া থেকে 80 বছরের বিদ্যা পর্যন্ত আজ ধর্ষণে বাদ যাচ্ছে না। এত নিচে তো পশু পাখিরাও নামে না। 2006 সালের 28শে অক্টোবর যে ঘটনা বাংলাদেশে ঘটেছিল, জীবিত মানুষ পিটিয়ে লাশের উপরে অনেকে ড্যান্স দিয়েছিল। এটা আবার পুনরাবৃত্তি হয়েছে এই 15 মাসে। যারা করেছেন আপনারা মানুষ না, যে কোনো দলের আপনি হন না কেন। ওর পরে আমি একবার মাহফিলে গিয়েছিলাম সিরাজগঞ্জ। ওখান থেকে আসার সময় বাসে তখন আসতাম, পেছনে বসে আছি ড্রাইভারের। হঠাৎ দেখলাম উনি মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি কি করেন, গাড়ি চালাতে পারেন? আমারে বলছে কি বললেন আপনি? আমি তো দেখেই গাড়ি চালাচ্ছি। আপনি এখন ঝাঁকি দিলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে, আমি কুকুরের গার উপরে দেব? আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, ওরে মেরলে কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভুল ধরেছে? আপনি কি আসলে হুজুর?
কি রকম হুজুর আপনি? একটা মরা জিনিস পড়ে আছে, যদিও কুকুর, আমি ডবল করে আবার গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। ওনারা তখন জিজ্ঞাসা করেছিলাম আপনার নাম কি? আমার এখনো মনে আছে ওনার নাম সুব্রত বালা। সুব্রত বলল, তার মানে বুঝলাম যে ওর ইমান নেই। হিন্দু মানুষ, ইমান আছে কিন্তু বিবেক আছে। মরে গেছে একটা নিকৃষ্ট শিব কুকুর, তারপরেও তিনি গাড়ির চাকা তার উপরে দিতে রাজি না। অথচ আমাদের এই দেশে জীবিত মানুষ পিটিয়ে তার উপরে ড্যান্স দিয়েছে। এরা কি মানুষ না জানোয়ার? তো খারাপ। ওই হিন্দুর তো ইমান ছিল না, বিবেক ছিল। আর এর ইমানও নেই, বিবেকও নেই। বাংলার মুসলমানের আমি এমনি কথা বলছি না। আমার গ্রামে আমি জেলে থাকাকালীন একটা বিচার এসেছিল। জেলে যাওয়ার আগে বিচারের আমি রায়ও দিয়েছি। আমার গ্রামের লোক জিজ্ঞাসা করছে যে এই যে মেয়েটা, এর স্বামী বিদেশে থাকে, এর দেবরের সাথে উল্টাপাল্টা কাজ করিস, আমরা দেখেছি। এখন একটু বাপের রায় ফতোয়া দেন তো। আমার কাছে কি চেয়েছে বলেন বলেন, ফতোয়া দেন তো। দিয়ে দিলাম যে বিবাহিতা যদি হয় তাহলে এ পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে তাকে মেরে ফেলা লাগবে। এটা ফতোয়া, কিন্তু কেউ কার্যকর করতে পারবেন না। বলেন তো, যদি গ্রামের লোকজন এটা কার্যকর করত, পুলিশ এসে ওই মহিলাকে ধরার আগে আমারে ধরে নিয়ে যেত। কোন হুজুর ফতোয়া দিয়েছে ওই হুজুরের ধরে নিয়ে আয়। আমি ওনাদেরকে এটা বলেছিলাম, ফতোয়া হিসাবে এতটুকুই থাক, আর কিছু করা যাবে না, যেহেতু দেশে ইসলামী রাষ্ট্র না। গ্রামের লোকজন গেছে রে গিয়ে আমার বসা কি হুজুর, যেটা ফতোয়া শুধু দিতে পারো, কিছু করতে পারো না। কিছু করলে আমার পিঠে চামড়া থাকবে? বলেন। ওই দিন ওনাদেরকে বলেছিলাম করতেই তো চাই, কিন্তু সে জায়গা মতো না গেলে করবো কি করে? এবার আল্লাহ ওই জায়গা মতো মনে হচ্ছে নিয়ে যাবে। এবার আমরা যদি সত্যি যেতে পারি, এই আইনগুলো সংসদে পাশ করে এই দেশ জেনা মুক্ত করব। আর এটা অনেকে বলছে না রাজনীতি। আপনি কোরআনে কারিমে দেখবেন হযরতে সুলাইমান, হযরতে দাউদ, হযরতে ইউসুফ, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি 25 জন নবীর জীবনী পেয়েছি, তাদের আলাদা আলাদা দোয়া পেয়েছি। প্রতিটি নবী দোয়া করেছিলেন। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে মনে রাখবেন। আর যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য। হযরত সুলাইমান দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের ভেতরে আছে না স্যার? 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে রব, সুলাইমান নবীর দোয়া, হে আমার রব, আমাকে মাফ করে দেন, আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন যার ভেতরে যা আমার পরে আর কাউকে দেবেন না। ইন্নাকা, নিশ্চয়, তুমি, আংতা, আবার তুমি। ইন্নাকা বললেই তো অর্থ হয়ে যায়, আবার আংতা দিলেন কেন? উনি বলছেন নিশ্চয় তুমি, তুমিই মহাদাতা। তার মানে এটা তুমি ছাড়া আর কেউ দিতে পারে না। কোন কনফিডেন্স নিয়ে উনি দোয়া করছেন যে আল্লাহ আমাকে এমন রাজ ক্ষমতা দাও যার ভেতরে আমার পরে যেটা আর কাউকে তুমি দেবে না। হযরত ইউসুফ দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আছে। উনি বললেন, বাদশাহ নান্দার, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি খাদ্য মন্ত্রী হতে চাই, কারণ এই বিষয়ে আমি অভিজ্ঞ এবং সংরক্ষণ করতে পারবো। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষের দিকে আছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় পৌঁছাও, আর রাজ ক্ষমতা আমাকে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। যদিও তার এই দোয়াটা কবুল হয়েছিল 6 মাস পর। কত? উনি ওই দিন 3টা দোয়া করেছিলেন। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখিরিজনি মুখরাজা সিদকিন।
বলেছেন আল্লাহ এখান থেকে বের করে দিলে নিরাপদে বের করে দাও, আর এখান থেকে যদি আমাকে পৌঁছিয়ে দাও মদিনায় নিরাপদে পৌঁছিয়ে দিও। ওনাকে আল্লাহ বের করেছিলেন 22 জন কাফেরের চোখ ফাঁকি দিয়ে, করেননি? এই জন্য ওনার ওই প্রথম দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। দ্বিতীয় দোয়াটা কবুল হয়েছে 3 দিন পর। উনি যেই গুহায় ছিলেন, আমি নিজে উঠেছিলাম 16 সালে। বলেন তো 16 সালে আমার বয়স এখন থেকে আরো কম পক্ষে 9 বছর কম ছিল। কথা বলছেন না? এখন যদি 33 হয়, ওই সময় আমি আরো যুবক ছিলাম। আমার মতো মানুষ কম পক্ষে 3.5 ঘন্টা লেগেছে, তাও 5 জায়গায় আমি থেমে থেমে পানি খেয়েছি। ওই বিশাল জায়গায় কাফেররা পর্যন্ত পৌঁছিয়েছিল, কিন্তু আল্লাহ ধরতে দেয়নি। এমন কঠিন অবস্থা, পা দেখা যায়, ওদের গলার আওয়াজ শোনা যায়। হযরতে আবু বকর শেষ পর্যন্ত তিনি মানুষ হিসাবে ঘাবড়িয়ে গিয়েছিলেন। ডাক দিয়ে বললেন, হে সাথী, হে রাসূল, মনে হয় ধরা পড়ে গেছি। ওরা যদি একটু নিচু হয় আমাদেরকে দেখে ফেলবে। এই কঠিন মুহূর্তেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচলিত হননি, ভেঙে পড়েননি। উনি ভরসা আল্লাহকে এত বেশি করতেন, ডাক দিয়েছিলেন তার সাথীকে, ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। উনি বলেছিলেন ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। কে? আরো জোরে বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে যান, সাথীরা বলেছিল ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন। মুসা নবী বলেছে কাল্লা, কখনো না। রব্বি ইন্না রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব অতি শীঘ্রই আমাদেরকে পথ দেখাবে। এখানে যদি তিনি সিন না দিতেন আমরা অর্থ করতে পারতাম। সিন দিয়েছেন, ইন্না রব্বি সায়াহদিন, সিন সাউফা কদ লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। হযরতে মুসা উম্মতের ঈমান যেখানে শেষ, সেখানে নবীদের ঈমান শুরু। কি কঠিন দৃঢ় ইস্পাতের মতো জবাব দিচ্ছেন, কাল্লা, কখনোই না, অবশ্যই আমার রব অতি তাড়াতাড়ি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে মুসা, এনাদের ঈমানের এই স্তর দেখে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। ওয়াহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহার, তোমার লাঠিকে শুধু আঘাত করো সাগরের উপরে, বাকি কাজ আমি আল্লাহ সব করছি। করেছিলেন না? আরো জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বললেন ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে, এই কথা শেষ। আমার আল্লাহ তার কেরামতি দেখিয়েছেন। রব্বুল আলামিন এই যে বাবলা গাছ, এখনো পর্যন্ত আরো গাছটা নেই, কেটে ফেলেছে। গাছটা ভেঙে পড়ে ওই গুহার মুখে। কবুতর এসে বাসা তৈরি করে ডিম পেড়ে বসে আছে, মাকড়সা জাল বনিয়েছে। এই যে এই দৃশ্যগুলো আমার আল্লাহ এমনি করে নাই। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, নবীদের ঈমান ওই জায়গা থেকে শুরু হয়। আমি ইন্নাল্লাহা মা'ানার তাফসীর পড়েছি আধুনিক, বিশেষ করে আধুনিক তাফসীর যেগুলো লেখা আছে, এখানে আছে এই পৃথিবীতে এই কারণে নবীরা মাসুম। আর সাহাবায়ে কেরাম যেহেতু সর্বাত্মক অনুসরণ করেছে, এই জন্য সাহাবীরা হচ্ছে মাহফুজ। আমার ঈমান থেকে আমি কথা বলছি, আমার যে আকীদা, আমার যে বিশ্বাস, আমার ঈমান, আমি নবীদেরকে মাসুম মনে করি এবং সাহাবায়ে কেরামকে মাহফুজ মনে করি। এর বাইরে যদি কারো ঈমান থাকে আমি তারে মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম দোয়া কবুল হয়েছে প্রথম দিনই, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি হয়নি। যেই বলেছে উনি বললেন হাতে নেন বালি, শুধু সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ার পরে ফৎকার দিয়ে সামনের দিকে মারেন, বাকি যা করার আমি আল্লাহ করছি। দ্বিতীয়টা 3 দিন পর, 3 নাম্বারটা কবুল হয়েছে 3 দিন পরে না, 3 মাস পরে না, 6 মাস পর। কত? তারপরও তার 3টা দোয়াই আল্লাহ কবুল করেছিলেন। এতক্ষণ যে আমি বললাম এর সামারাইজ কি? এই যে মুসা নবী না, হযরতে ইউসুফ নবী, হযরতে সুলাইমান নবী,
আমাদের নবী এনারা যে আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন, এটাকে দুনিয়া ভোগ করার জন্য। আপনার কি বিশ্বাস হয় যে ওনারা দুনিয়ায় ক্ষমতা দেখাবে এই জন্যে, দুনিয়ায় ভোগ করার জন্যে, টাকা পয়সা কামাই করার জন্যে? কেন করেছিলেন? তারা চেয়েছিলেন যে এই ক্ষমতা ছাড়া এমন এমন বিধান আছে যেগুলো মানা সম্ভব না, শুধু ওয়াজ নসিহত করে। আমরাও বুঝেছি যে এই দেশে 54 বছর না 154 বছর পার হয়ে যাবে, জেনার আইন এই দেশে পাশ করা সম্ভব না, চুরির আইন পাশ করা সম্ভব না, যতদিন রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়া না যাবে। আপনি রাত্তিলের সাথে তারতিলের সাথে কোরআন পড়তে চান, অথচ কোরআনে কারিম এই দেশে আপনি যতটুকু বোঝেন ততটুকু মানবেন, সে পরিবেশ কিন্তু এখনো হয়নি। আর এটা আপনাকে বোঝাতে গেলে খালি রাজনীতি মনে করেন। আমরা তো নবীদের ওই দোয়াগুলো করছি। আমার মনে হচ্ছে এখন যদি সুলাইমান নবী থাকতো, ওই লোকটা সুলাইমান নবীর বিরুদ্ধে কথা বলতো। কথা বলেন। আল্লাহর কসম, আমাকে আল্লাহ যা দিয়েছে, আমার বাবার যা আছে, আমি যদি এখন মরণ পর্যন্ত শুধু পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কোনো চিন্তা নেই, আমার জীবন কেটে যাবে। এই রক্ত পিচ্ছিল পথে আসা একটাই আমার কারণ ইসলামী রাজনীতিকে আমি নামাজের মতো ফরজ মনে করি। এই বাংলাদেশে কেউ যদি রাজনীতি না করে, আমি একা হলেও ইসলামী রাজনীতি করব। নবীজি নিজে রাজনীতি না করলে উনি রাষ্ট্রনায়ক হলেন কি করে? যারা আজ বলেন যে না আমি কোনো ঝামেলাই নেই, আমি সবার কাছে ভালো থাকতে চাই, আপনি টাটকানির ভেজাল মুনাফিক। সবার কাছে একজন ভালো হতে, তাহলে নবী সবার কাছে ভালো হতো? কিছু মানুষ তো আছে জেনে শুনে বিরোধিতা করবে, এটা ফাইনাল। যেমন আবু জেহেল জেনে শুনে বিরোধিতা করেছিল। আপনি কি মনে করছেন এখন বাংলাদেশে আবু জেহেল নেই? আছে, কিন্তু নাম আলাদা। ওর নাম ছিল সরাসরি আবু জেহেল, আর এর নাম হয়তো বললাম না, বলি একজনের নাম ওবায়দুল কাদের। এইরকম এ জেনে শুনে বিরোধিতা করে। আপনি কি মনে করছেন ও কাওয়া কাকু পাগল? না, পাগল না। ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মানুষ, ওরও জ্ঞান আছে। আখনাস ইবনে শুরাইকের জীবনী পড়ছিলাম। এই লোকটা একদিন গোপন ঘরে আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, নেতা মোহাম্মদ যেটা বলে এটা কেমন মনে হয়? আবু জেহেল বলছে আশপাশে কেউ আছে? বলছে না। ও বলছে যা বলে সব সত্য কথা। ও বানানো কথা বলে না, আসমান থেকে আসে সেই কথাও বলে। আখনাস বলছে নেতা কি বললেন আপনি? ও যা বলে সত্য কথাতে মানেন না কেন? আবু জেহেল বলছে এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। ওর সব কথা যদি আমি মেনেই নেই তা আমার চেয়ার থাকে। আমার তো মনে হচ্ছে আবু জেহেল বুঝে শুনে জেনে শুনে বিরোধিতা করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর। এ বাংলাদেশে এখন বহু আবু জেহেলের প্রেতাত্মা আছে, ওরা জেনে শুনে আলেমদের বিরোধিতা করে। ওরা কি জানে না যে ইসলাম আসলে এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, মানুষের অধিকার ফিরে পাবে? 100 ভাগ জানে, জেনেও আবু জেহেলের মতো বিরোধিতা করে। কারণ জানে যে মেনে নিলে তো আমার চেয়ার থাকবে না। এই জন্য নবীরা যে দোয়া করেছিল দুনিয়ায় ভোগ করার জন্য না। আল্লাহর কসম আমরাও ইসলামী রাজনীতি করি দুনিয়ায় ভোগ করার জন্য না। যদি করতাম, আপনি মাওলানা মতিউর রহমান নিজামীর দিকে তাকান। আল্লাহর বান্দা, ওয়ার্ডের মেম্বার ছিলেন না, উনি মন্ত্রী ছিলেন। আপনি বোঝেন একটা মন্ত্রীর পাওয়ার কত? পাবনাতে যান, এখনো পর্যন্ত তার বাড়ি টিনের মাটির দেওয়াল দেওয়া, আর একটা মেম্বারের বাড়ি আমরা 2 তালা দেখি। বাস্তবতায় আপনি যতই মুখ জোর করেন, গলাবাজি করেন, ফাপড়বাজি করেন, পারবেন না। কারণ ইসলাম যার কাছে নেই সে দুর্নীতি করবে। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, ইসলাম যদি সত্যি এবার আসে, মালয়েশিয়াতে বহুদিন ছিলাম, আমি জানি ওই দেশটা দাঁড়িয়ে যাওয়ার পেছনে শুধু 2টা কারণ। 1 নাম্বার তারা খাদ্যে ভেজাল দেয় না, 2 নাম্বার তারা দুর্নীতি করে না। অথচ আমাদের চাইতে মাত্র 8 বছর আগে দেশটা স্বাধীন হয়েছে, আর আমরা 54 বছরে যেখানে ছিলাম আরো পিছিয়ে যাচ্ছি। একটাই কারণে, দেশের দুর্নীতি আর খাদ্যে ভেজাল। এটা বন্ধ করা সম্ভব যদি রাষ্ট্রের ক্ষমতা হাতে থাকে।
5 বছর লাগবে না, 2 বছর সময় দেন, বাংলাদেশকে মালয়েশিয়ার উপরে চলে যাবে ইনশাআল্লাহ। কারণ ওই দেশে এত মানুষ নেই। এই দেশের চাইতে মালয়েশিয়া 7 ডবল বড়, মানুষ 1 কোটি কয় লাখ, আর এখানে 20 কোটি। এদের 20 কোটি মানুষের কিছু না থাক 40 কোটি হাত আছে। এক কথা বলেন না কেন? পৃথিবীর বিভিন্ন দেশে তো যে দেখছি তারা মুখিয়ে আছে এই দেশে ব্যবসা করার জন্য, বিশেষ করে চীন আর তুরস্ক। আপনি খালি পরিবেশটা তৈরি করে দেন, কোটি কোটি ডলার ওখান থেকে আসবে, এদেশের একটা মানুষও বেকার থাকবে না। শিক্ষা ব্যবস্থা বানিয়েছে মানুষকে বেকার করার জন্য। কেন? মালয়েশিয়ার মতো শিক্ষা ব্যবস্থা বানান, সিঙ্গাপুরের মতো শিক্ষা ব্যবস্থা বানান, শিক্ষা নেবে সঙ্গে সঙ্গে কর্মজীবন হাতে ধরিয়ে দেবে, বেকার থাকবে না। ও একাই 4-5টা মানুষ চালাতে পারবে, তখন ওরে শয়তানও ধরবে না। মানুষ বেকার থাকলে, কাজ না থাকলে শয়তানে ধরে না। আমরা ইসলাম নিয়ে আসলে সর্বপ্রথম এই কাজ হবে বাংলাদেশে। আগে নামাজের বিল আসবে সংসদ থেকে, 2 নম্বরে মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে। চীন, চিন্তা করে মানুষ দেখেছেন চীনে, যে দেখি মানুষ ছাড়া কিছু নেই, 7 তলা 8 তলা খালি মাটির নিচে খালি মানুষ। আমার সাথে জেলেও 2 জন চীনা ছিল, এত বুদ্ধি তাদের। এখানে মানুষ বেশি হওয়া এটা ফ্যাক্টর নয়, খালি দুর্নীতি বন্ধ করা লাগবে আর খাদ্যে ভেজাল বন্ধ করেন, এমনি মানুষ সুস্থ থাকবে। খাবার কি একেবারে সে জান্নাতের খাবার খাওয়া লাগবে তা না, আপনি কচুই খান, কিন্তু যেভাবে খাওয়া দরকার ওইভাবে খান। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, কোরআনকে তারতিলের সাথে পড়লে মাস্ট বি আপনাকে এটা মানা লাগবে, নয়তো আপনি কিয়ামতের দিন পড়তে পারবেন না, উপরে উঠতেও পারবেন না। 4 নম্বরে বিস্তারিত কথা না বলে বলছি, 4 নাম্বার হচ্ছে নিজে যতটুকু মানেন অন্য কেউ যেন মানতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। সেটা আছে বাংলাদেশে এখন? একটা জায়গা দেখান যেখানে কোরআনের বিধান পূর্ণাঙ্গটা মানা যায়, দেখান। একটা জায়গাও নেই। নামাজ আছে তাও মন মতো, যে পড়ার ইচ্ছা হয় পড়বে, না পড়লে না। নামাজের বিধান কি এরকম নাকি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত, নামাজ কেউ না পড়লে তারে জেলখানায় বন্দী করে রাখা লাগবে। আমার অন্যান্য ইমামের মত পড়েছি, ওনারা বলেন নামাজ যদি কেউ না পড়ে, ওরে যতদিন নামাজ না পড়ে ততদিন আটক করে রাখা লাগবে, আর যদি নামাজ পড়তে রাজি না হয় ওরে মেরে ফেলা লাগবে। 54 বছর সাইদি সাহেব সহ কত বড় বড় আলেম নামাজের ওয়াজ করেছে। নামাজি বেড়েছে না কমেছে? আর সংখ্যা বেড়েছে, কিন্তু নামাজ বাড়ে নাই। কারণ নামাজ তো খালি মসজিদে যে ঢিপ দেওয়ার নাম না, নামাজ থেকে 27টা শিক্ষা নিতে পারলে সেই নামাজি। এটা সূরা মাআরিজের ভেতরে 19, 20, 21 নম্বর আয়াতে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহুশ শাররু জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া। এই যে গুণাগুণগুলো পৃথিবীর সব মানুষের ভেতরে আল্লাহ দিয়েছেন। অস্থিরতা, বিপদে পড়লে হায় হতাশ করা, এবং নিয়ামত পেলে কৃপণ হয়ে যাওয়া। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু নামাজি যারা তাদের ভেতরে এটা নেই। কোন নামাজি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজে নিয়মিত। আজ নিয়মিত নামাজও আছে, কিন্তু নিয়মিত নামাজ পড়লে যে 27টা গুণাগুণ তৈরি হয়, ওইটা আমাদের ভেতরে এখনো তৈরি হয়নি। আমি তাফসীর থেকে বলছি, কোন মানুষ যদি নামাজি হয়ে যায়, প্রথম শিক্ষা নেবে সে নামাজের কাতার থেকে। নামাজের কাতারের শিক্ষা কি? নামাজের কাতারের শিক্ষা হচ্ছে সোজা করো কাতার। আপনি দেখবেন কাবা শরীফে, মসজিদে নববীতে 3 বার করে ইমাম সাহেব কথা বলে যে কাতার সোজা করেন। আরবিতে বলে, হয়তো হাজী সাহেব বোঝেনি, আমি তো বুঝেছি। 3 বার করে আগে বলে কাতার সোজা করো। ওই সময় বুঝতাম না যে এক কথা বারবার 5 ওয়াক্ত নামাজে বলা লাগে। এখন দেখছি ওইটাই আসল কথা। কাতার সোজা করো বলতে, এই পৃথিবীতে যত মুসলমানদের কাতার আছে, 57টা দেশ এখন মুসলিম, এরা যদি এক কাতারে এসে যায়, আল্লাহর কসম ইসরায়েল যে অত্যাচার করেছে ওটা একদিনও করতে পারতো না। এমনি কাতার সোজা করতে বলে। নামাজের এই কাতারের শিক্ষা কি সত্যি করে বলেন আমাদের দেশে আছে? বলেন বলেন। নামাজে দাঁড়ায়ও ঠিক, কাতারও সোজা করে ঠিক, কিন্তু এখান থেকে যেটা একতাবদ্ধ হওয়া দরকার, এই জায়গায় আমরা অনেকেই নেই। এই কথা বলছেন না কেন?
দেখেন এই দেশে এখন পরিবেশ একটা অলরেডি চলে এসেছে, সব ইসলাম পন্থীরা প্রায় এক হয়ে যাচ্ছে যে যে যাই করি আমরা ইসলামকে এবার জায়গা মতো পাঠাতে চাই। কিন্তু বাস্তব কি দেখছি, কিছু মানুষ দেখছে না, বিভিন্ন লোভে হোক আর চেয়ার পাওয়ার আশায় হোক বলছে না ওর ভেতরে আমরা নেই। অথচ আমাদের প্রথম শিক্ষা ছিল এইটা। কারণ আপনি যে কাতার সোজা করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটা কি? সেজদা দেবেন আল্লাহকে। কি দেবেন? আরো জোরে বলুন। সেজদা একটা বিধান, এই বিধানটা কার? আরো জোরে বলেন। আল্লাহর এরকম বিধান এই কোরআনে আছে 500। একটা বিধান পালন করার জন্য যদি এত বড় মসজিদ বানানো লাগে, ইমাম সাহেব রাখা লাগে, মুয়াজ্জিন রাখা লাগে, খাদেম রাখা লাগে, 5 ওয়াক্ত আযান, 5 ওয়াক্ত জামাতে হাজির, কম কষ্ট নাকি এটা? একটা বিধান পালন করার জন্য যদি এত কিছু করা লাগে, এরকম এখনো 499টা বিধান আছে কোরআনে। ওগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মানা লাগবে। নিজে মানবেন, অন্য যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। এর নাম তারতিলের সাথে পড়া। এই 4টা শর্ত মেনে যারা পড়তে পারবে, আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই 4টা শর্ত মেনে কোরআন পড়তে রাজি না তারা ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। নবীজির যে হাদিস পড়েছিলাম শুধু বাংলা বললাম, সূরা শুরার 36-37 নাম্বার আয়াত আমরা পড়েছি। আজকের আলোচনার বিষয় মুমিন জীবনে এমন কিছু গুণাগুণ থাকা লাগবে যেটা আল্লাহর বর্ণনা দেওয়া, তার মানে মাস্ট বি থাকা লাগবে। রব্বুল আলামিন এবার আমাদের শোনাচ্ছেন, এই এদিকে তাকান। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ফামা উতিতুম মিন শাইইন, তোমাদেরকে দুনিয়ায় যা দেওয়া হয়েছে, যেটা দেখতে পাও, যেটা দেখতে পাও না, এই মিন শাইইনের ভেতরে সব আছে। পৃথিবীর সব কিছুকে আমি আল্লাহ বলছে এগুলো ভোগের সামগ্রী, এগুলো ভোগ করার জিনিস। আমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর কাছে যেগুলো আছে এগুলো একদিকে স্থায়ী আর একদিকে উত্তম। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যা দিলেন সব কিছু ভোগ। আপনি যা দেখেন আর না দেখেন সব আল্লাহর ভাষায় ভোগের জিনিস। আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে আল্লাহ ভোগের জিনিস বললেন কেন? কারণ পৃথিবীর কোনো কিছু স্থায়ী না। আপনি যা যা ভোগ করতে পারেন পৃথিবীর সব কিছু, কোনো কিছু স্থায়ী স্থায়ী আল্লাহ যেটা বানিয়ে রেখেছেন তার কাছে ওটা একদিকে উত্তম আর একদিকে স্থায়ী। আয়াতের তাফসীর হয় 2টা। আল্লাহর কাছে যা আছে ওগুলো সবার জন্য উত্তম হবে না। উত্তম হওয়ার জন্য আপনাকে নিম্নে বর্ণিত 11টা গুণ অর্জন করা লাগবে, কিন্তু সবার জন্য স্থায়ী হবে। আখিরাতের জীবন যেই দিন আপনার শুরু হয়ে যাবে ওই দিন থেকে আর কোনো দিন শেষ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু দুনিয়ার জীবন যেদিন শুরু হয়েছে এর নির্ধারিত একটা সময় আছে শেষ হওয়ার। আমি কিন্তু খুতবার ভেতরে আরবিতে কথাগুলো বলেছিলাম। আল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আরবিতে বলেছিলাম, বোঝেননি? এইটারই বাংলা বলছি। আল্লাহ পাক বলেন আমি বানিয়েছি তোমাদেরকে মাটি দিয়ে এবং নির্দিষ্ট একটা সময়সীমা দিয়ে। এই সময়সীমা শেষ হয়ে গেলে আমি আল্লাহর কাছে চলে আসা লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আল্লাহ যেটা বানিয়ে রেখেছি তোমাদের জন্য ওটা উত্তম এবং স্থায়ী। আমি আবার বলছি, যেহেতু 2টা তাফসীর হয়, সবার জন্য আখিরাতের এই জীবনটা কিন্তু স্থায়ী হবে, কিন্তু উত্তম হবে না। উত্তম হওয়ার জন্য নিম্নে বর্ণিত এই গুণ লাগবে। আমাদের জন্য সবার যেহেতু স্থায়ী ঠিকানা মরণের পরে, কিন্তু উত্তম করার জন্য কি কি করা লাগবে এইটাই এবার শোনাচ্ছি। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে
যে মানুষগুলো ঈমান আনতে পারবে, নির্ভেজাল ঈমান, ঈমানের ভেতরে শিরিক, ঈমানের ভেতরে কুফর, এগুলো থাকলে চলবে না। যারা নির্ভেজাল ঈমান আনতে পারবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই দুনিয়ার জীবনে যে মানুষগুলো আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভরসা করবে না, এটা তৈরি এমনি এমনি হয় না। এটা তৈরি করার জন্যে কিছু মেহনত দুনিয়ায় করা লাগবে। সে মেহনতের প্রথম ধাপ আল্লাহ দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা। দুনিয়ায় যারা বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে। এই এদিকে তাকান। আমি এই কাবায়িরাল ইসমি পড়তে গিয়ে তাফসিরে দেখেছি বড় গুনাহ কোন জায়গায় পেয়েছি ৭৭টা, কোন জায়গায় ৯৯টা, কোন জায়গায় ১২০টা। আল্লাহ বড় গুনার পরিচয় দিতে দিতে আবার আলাদা করে, ওই যে ওয়া বললাম অল ফাওয়াহিশা, এই ফাওয়াহিশ যেটা অশ্লীলতা, এইটা আবার আলাদা করে বললেন। আমি এখান থেকে আগে তাফসিরে যাব, আগে এই পয়েন্টটা বলি। বড় বড় গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আজকে থেকে, তাহলে আল্লাহর প্রতি ঈমান হবে একদিকে নির্ভেজাল, ২ নম্বরে ভরসা হবে খাঁটি। এটা এমনি এমনি কারো তৈরি হবে না। আপনাকে বড় গুনাহ থেকে বেঁচে থাকাই লাগবে। বড় গুনাহ পৃথিবীতে কয়টা বললাম? ৭৭টা, ৯৯টা, ১২০টা। তাফসিরের কিতাবগুলো দেখে দেখে, অথবা বড় গুনাহ, কবিরা গুনাহ কি কি এই বই দেখে পড়ে নিয়েন। সবগুলো বলতে গেলে নোট করা আছে, সারা রাত হয়ে যাবে। ফাওয়াহিশটার ব্যাখ্যায় বলবো, ৩ নাম্বারটাকে শেষ করি। ওয়াইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন। ৩ নাম্বারে মানুষে কোনো বিষয় যদি একবার রেগে যায়, তাহলে সেই লোকটা আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেয়। এই যে ৩টা আর ২টা ৫টা গুণ আমি বলে ফেলেছি, বলেন তো এই ৫টার ভেতরে কোনটা আমার জীবনে পাওয়া যায়? আমার যে ঈমান আছে, ঈমানের ভেতরে ভেজাল। আমি যে আল্লাহর প্রতি ভরসা না করে ভারতের উপরে ভরসা করে, অনেকে আমেরিকার উপরে ভরসা করে। এটা তৈরি করা এমনি এমনি তৈরি হবে না আপনার ভেতরে। আকবারুল কাবায়ের পেয়েছি ৭টা, এর ভেতরে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। ২ নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া। আমি আসার সময় হালকা টাচ পেয়েছিলাম, শুনছিলাম আপনাদের যিনি কথা বলছেন এর আগে, এই যে মিথ্যা সাক্ষী মানে শুধুমাত্র মামলায়, শুধুমাত্র কোর্ট কাছারিতে কেসে পড়ে মিথ্যা সাক্ষী এইটাই না। আপনি এই যে ভোট দেবেন, এইটার একটা সাক্ষী। এই জন্য সাক্ষী দেওয়ার সময় খুব হিসাব নিকাশ করে দেবেন। এমন মানুষকে সাক্ষী দেওয়া যাবে না যে লোকটা সাক্ষী পেয়ে আর অন্যায় করার সম্ভাবনা আছে। কথা বলে না কেন? আপনি কি মনে করছেন ভোট মানে শুধুমাত্র ভোট দিয়ে দিলাম শেষ? না, এটা একটা সাক্ষী। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কোন মানুষ যদি ভালো কাজের রায় দেয়, ভোট দেয়, সুপারিশ করে, সমর্থন জানায়, সহযোগিতা করে, আল্লাহ বলে না ভালো কাজ করে যা পাবে, তুমি সুপারিশ করে ভোট দিয়ে তার অংশ পাবে। এটা দুনিয়ার কাজ হয় কি বলে বলেন তো? আপনার এইটা দিয়ে আখিরাত তৈরি হবে, হয় জান্নাত নয় জাহান্নাম। কারণ আপনি কাজ করেননি, মনে মনে ভাববেন যে আমি তো কোনোদিন জেনা করিনি, আমার আমলনামায় জেনার গুনাহ ফেরেশতারা লিখেছে, এ মনে হয় বানিয়ে লিখেছে। আল্লাহ বলেন আমি জানি তুই জেনা করিস নাই, কিন্তু এমন মানুষকে সাক্ষী দিয়েছিলি, রায় দিয়েছিলি, ভোট দিয়েছিস, তোর এই সাক্ষী রায় ভোট পেয়ে ও জেনার লাইসেন্স দিয়েছিল। এরকম মানুষ বাংলাদেশে নেই। আজ রাজবাড়ির জেনার এই লাইসেন্স বন্ধ হয় না কেন? যশোরের এই জেনার লাইসেন্স বন্ধ হয় না কেন? এই যে নারায়ণগঞ্জের টাইপের বন্ধ হয়ে গেছে। এই 2টা বন্ধ করার জন্য শুধু ওয়াজ করেন যে আপনাকে ভেতরে ঢুকিয়ে দেবে। ওখানে যদি যে বলেন যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কাজ মানুষ করে, আপনার পাগড়ি ধরে ভেতরে বলবে আসেন। এটা বন্ধ করার জন্য কমপক্ষে সংসদে 300 এমপির ভেতরে 151 জন কোরআন যারা বুকে নিয়ে যেতে পারে তাদের পাঠাতে হবে। তাহলে আর ওয়াজ করা লাগবে না জীবনে, এমনি দেখবেন ওইটা উঠে চলে গেছে বঙ্গোপসাগরে। আমি আসল কথা বলেছি, এবার রাগ হলে আপনার হোক। বড় বড় গুনাহ থেকে বাঁচতে হবে। সতী সাধবী কোন পুরুষ না, সতী সাধবী কোন নারী অথবা নেককার কোন পুরুষের উপরে তহমত দেওয়া যাবে না। জেনার
এখানে জেনা বলতে শুধুমাত্র ওই যে লজ্জা স্থানের জেনা না, এই যে তহমত গুলো বাংলাদেশে আজ হারে চলছে, যে যেই কাজ করে না তার উপরে আন্দাজে দোষ চাপিয়ে তাকে কালার করে দেয়। এটা বাংলাদেশে নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? ওয়াইদামা গদিবহুম ইয়াগফিরুন, আপনাকে আবার বলছি, রাগ হবে, এটা স্বাভাবিক, মানুষের প্রকৃতি হবে, কিন্তু রাগ হওয়ার পরে যেই লোকটা আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ অজানা কিছু দান করেন। নবীজি বলেন, আমি খুতবা দিচ্ছিলাম, এক সাহাবী প্রবেশ করলেন, আমি খুতবার ভেতরেই বললাম, এখন যিনি আসলেন এই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা বলে, কে গো? খুতবা বাদ দিয়ে কার নাম বলে? দেখে একটা গ্রাম্য মানুষ। দ্বিতীয় সপ্তাহে আবার বললেন, এখন যে লোকটা এসেছে ও জান্নাতি। দ্বিতীয় সপ্তাহে আবার বললেন, যে লোকটা এখন প্রবেশ করেছে ও জান্নাতি। তিনবার কথা শোনার পরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, লোকটা কি এমন আমল করে আমি দেখব। ওনাকে পেছনে পেছনে বললেন, ভাই আমরা মেহমান হতে চাই, চলেন। 3 দিন তার বাড়িতে যিনি একাধারে ছিলেন, দেখলেন না কিছুই তো করে না, আমার মতো ওই কাজ কারবার, আমি যেমন নামাজ পড়ি ও নামাজ পড়ে। 3 দিন পরে উনি বললেন, আমি কিন্তু একটা বিষয় পরীক্ষার জন্য এসেছিলাম, আপনি তো কোনো গোপন কাজ করেন না, যে নবীজি আপনাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিল, কি করেন আপনি? উনি বলেন, তো আমারও তো গোপন কিছু নেই, তবে একটা জিনিস আমার মনে আছে, সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে যখন রাতের বেলা ঘুমাতে যায়, তখন আমার যার উপরে রাগ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে, আমি মনে করি এই ঘুম আমার শেষ ঘুম, এজন্য সবাইকে আমি আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যাই। আমার মনে হয় এই কাজটা আল্লাহর পছন্দ হয়েছে। আর আমাদের অবস্থা, ঘুমানোর আগে ফোন দিয়াটে কাকে সকালে ধরিয়ে দেব, এক কথা বলছে না কেন? না, এলাকায় এসব চলে না। ঘুমানোর আগে ফোন দি করে যে কারে সকালে মিথ্যা মামলা দিয়ে জেলে দেব, আবার তার কাছ থেকে টাকা নিয়ে খাবো, এই ধান্দায় আছে না নেই? আপনাকে আল্লাহ মাফ করবে। আমার মনে হয় বেশি বলে ফেললাম, আর না বলাই ভালো, থাক, শেষ করে দেব। শেষ করে দি না, মেলা বেজে গেছে, 12টা বেজে গেছে না, আর বাকি এখনো খালি বলে গেলেই শেষ হবে, ব্যাখ্যা করা লাগবে না। আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, ওয়া আকামুস সালাতা, যারা নামাজকে দাঁড় করায়, নামাজ শুধু পড়া না, নামাজকে কায়েম করা লাগবে, দাঁড় করানো লাগবে, প্রতিষ্ঠা করা লাগবে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যারা পৃথিবীতে পরামর্শের ভিত্তিতে কাজ করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং তাদের সম্পদগুলো, রিজিকগুলো খরচ করে। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, তারা কাউকে কিছু বলে না, কিন্তু কেউ কিছু বললে ছাড়েও না। এই গুণ আমাদের, আমার মনে হয় সামনে অর্জন করা দরকার, ফরজ হয়ে গেছে। ইসলাম কাউকে কিছু আন্দাজে বলে না, কিন্তু ইসলামকে উৎখাত করার চেষ্টা করলে ছেড়েও দেয় না। ওয়া জাযাউ সাজ্জিয়াতিন সাজ্জিয়াতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহি ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। মানিন তাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। 11টা গুণ আপনারা বাড়ি যেয়ে দেখে নিন। আমার সারা দিনের পরিশ্রান্ত শরীর আর হচ্ছে, মেলা রাত হয়ে গেছে। এখানে একটা কাগজ দিল মনে হয় উস্তাদ। আমাদের দামড়হোদার বেগপাড়া মসজিদে বিভিন্ন এলাকা থেকে মহিলা পুরুষরা আসে, তাদের ধারণায় মসজিদটি গায়েবীভাবে তৈরি হওয়া, কারণ এই মসজিদটি কবে নির্মাণ হয়েছে কেউ জানে না। তারা এখানে আসে, তেল, পানি, চিনি, মিশ্রিত লবণ, মাদুলি ইত্যাদি রেখে যায়। মসজিদের ধোলা মালি মাটি শরীরে মাখে, ছাগল, গরু, মহিষকে, মুরগি জবাই করে সিন্নি ভাত করে খাওয়ায়। এগুলো তারা এই নিয়তে করে যে তাদের রোগবালা সদূর হয় না, এগুলো শিরিক। সে প্রথম পয়েন্টে তো এটাই বলছিলাম। সুতরাং এখানে যাবেন না ভাই। কিসের গায়েবী মসজিদ? আমাদের কুষ্টিয়ার ঝাউদিয়া মসজিদ বলে গায়েবী মসজিদ। কিসের গায়েবী? একজন না একজন বানিয়েছে। কাবা শরীফ যদি একজন বানাতে পারে, কোন মসজিদ আছে যে জিনরা বানিয়ে গেছে? এসে পাগলামি। আশা করছি এ সমস্ত বিশ্বাস করবে না, মেয়েরা এগুলো উদ্বুদ্ধ হয়ে যায়। এই জন্য তো খাঁটি ইমান আনতে হলে শিরিক মুক্ত ইমান হওয়া হবে। আপনারা এই মাদ্রাসার দিকে অন্তত খেয়াল রাখেন, আর আল্লাহ আমাকে যদি অন্তত জায়গা মতো নিয়ে যায়, আমি কথা দিয়ে যাচ্ছি আমি খেয়াল রাখবো।
ইনশাআল্লাহ খেয়াল রাখবো, আপনারা খেয়াল রেখেন। এখানে প্রায় 45-46 জন শিক্ষক শিক্ষিকা আছে। এখানে মাদ্রাসার কাজ চলছে শুনলাম, আমি তো আরো আগে আসলে দেখতে পারতাম।